নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসগোল্লা পিঠে কিভাবে তৈরি করতে হয়। খেতে যেমন হবে টেস্টি, ঠিক সেই রকম হবে নরম তুলতুলে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা এখন আমি কুড়িয়ে নেব। এর সাথে দিয়ে দেব 1.5 বাটি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম মিষ্টি এখানে দেবেন। এরপর ভালোভাবে একটু মেখে নেব। একটি মিক্সির জারের মধ্যে আমি এখন চিনেবাদাম দিয়ে দিয়েছি আর এই নারকেলটা একসাথে পেস্ট করে নেব। আপনারা চাইলে এর থেকে বেশি নারকেলও নিতে পারেন। তো আমার পেস্ট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি কড়াইতে দিয়ে একটু রান্না করে নেব। যেরকম সন্দেশ পাক দেয় ঠিক সেই রকম একটু পাকিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা আমি একবারেই দেব না, অল্প অল্প করে নাড়বো আর অল্প অল্প করে দেব। আপনারা চাইলে বেশি নারকেলেরও করতে পারেন। আর একটু ময়দা দিয়ে দেব, একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এটা কিন্তু খুব বেশি আমি পাক দেব না, একটু যেন হালকা নরম থাকে। তো আমার এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ 1 প্যাকেট। এরপর ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব যাতে পুড়ে না যায়, লেগে না যায়। সেই জন্য আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। এরপর অল্প অল্প ময়দা দিয়ে একটু মেখে নেব সুন্দর করে। একটু ভালোভাবে এটা একটু মেখে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 1 লিটার দুধ। দুধটা কিন্তু একটু ভালোভাবে জাল দিয়ে নেব আমি। এরপর এটার ছোট ছোট গোল্লা করে নেব, যেরকম রসমালাইয়ের ছোট ছোট গোল্লা হয়। হাতে কিন্তু আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে ঘি হোক বাটার হোক হাতে এরকম মেখে নেবেন, তাহলে হাতে আর লেগে যাবে না। তো আমার রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। গরম দুধের মধ্যে এক এক করে সব দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি প্রথমে। আপনারা এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম মিষ্টি এখানে দেবেন। আমি এখানে 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব কাজু কিশমিশ। এরপর এটাকে একটু ভালো, এরপর দিয়ে দেব এই গোল্লাগুলো। এরপর দিয়ে দেব আমি রসগোল্লাগুলো দিয়ে দেব দুধের মধ্যে। দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে। এরপর দিয়ে দেব এলাচ। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দুধটা যেন একটু গাঢ় হয়, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমার রসগোল্লা পিঠেটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। দুধটাও কিন্তু বেশ গাঢ় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সফট হয়েছে।
কত সুন্দর নরম তুলতুল হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো